2009 থেকে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর পদে ছিলেন শেখ হাসিনা, এবং তার সরকারের বিরুদ্ধে কিন্তু প্রবল দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতি, স্বজন পোষণ, ব্যাপক অভিযোগ রয়েছে। এমনকি বিরোধী কণ্ঠরোধ করারও কিন্তু অভিযোগ রয়েছে। যেখানে 2019-এ আমরা দেখেছি ছাপ্পা ভোট বা আগে ভোট দেওয়ার একটা ব্যাপার সামনে এসেছিল। পাশাপাশি 2024-এ এবারেও সেই ছবি স্পষ্ট, এবং 2024-এ তো প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কট করেন। ফলে জনরোষ, যে দুর্নীতি, স্বজন পোষণ তো ছিলই, পাশাপাশি যে বিরোধী স্তব্ধ হয়ে যাবে, বা বিরোধী নেতা যাদেরকে কাউকে বন্দি করা হয়েছে বিভিন্ন কেসে, মামলায়, কারণ আমরা জানি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কিন্তু জেলে ছিলেন দীর্ঘদিন। ফলে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এক জনরোষ কিন্তু তৈরি হয়েছে, যার ফলেই আমরা প্রথমে দেখলাম ছাত্র আন্দোলন, এবং তারপর তো গণ অভ্যুত্থান, যার ফলে কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়েছেন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন, এবং এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে রয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। এবং তাকে নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের, বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষিত হোক বা সাধারণ মানুষ হোক, দিনমজুর হোক বা রিক্সাওয়ালা হোক বা সরকারি চাকরিজীবী হোক, বিভিন্ন স্তরের মানুষের কিন্তু প্রবল প্রত্যাশা রয়েছে যে হয়তো আগামী দিনে এই সমস্ত স্তরের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন মোহাম্মদ ইউনূস। ফলে তার কাছে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ। এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে তিনি কোনো দলের প্রতিনিধি নন, অর্থাৎ তার পক্ষে কিন্তু কোনো দল বা কোনো সংগঠন কিন্তু নেই, শুধুমাত্র জনগণ। অর্থাৎ এইখানে তিনি যে কোনো সরকার পক্ষ যখন ক্ষমতায় থাকে, বিরোধী দল যখন বিরোধিতা করে, সরকার পক্ষে তার দলের সমর্থকরা কিন্তু তার হয়ে গলা ফাটায়। অর্থাৎ নেগেটিভ প্রচারটা যেমন হয়, পজিটিভ প্রচারও নিজের দলের পক্ষ থেকে পান। কিন্তু এখানে মোহাম্মদ ইউনূসের কিন্তু নেগেটিভ পদক্ষেপ বা তার বিরুদ্ধে নেগেটিভ প্রচার হয়ে বেড়ে গেলে সেটা কিন্তু সামাল দেওয়ার দিকে কিন্তু কঠিন। অর্থাৎ একদিকে যেমন জনগণের প্রত্যাশার চাপ রয়েছে, পাশাপাশি তার পক্ষে কিন্তু জনমত নেই। অর্থাৎ কঠিন চ্যালেঞ্জ কিন্তু রয়েছে এর মোহাম্মদ ইউনূসের পক্ষে। এখন তিনি কী করবেন, যেটা মূল বক্তব্য, তা কিন্তু সিদ্ধান্ত কিন্তু অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া উচিত মোহাম্মদ ইউনূসের। তার কারণ আমরা জানি এর আগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি যে বার্তাটা দিয়েছিলেন যে ভারতবর্ষের বিদেশ নীতি কিন্তু পাকিস্তানের থেকেও ভালো, এটা কিন্তু তিনি বলেছিলেন। এবং তারপর তিনি তো জেলে রয়েছেন বর্তমানে। অর্থাৎ বিদেশ নীতির ক্ষেত্রে বৈদেশিক নীতি এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এবং আমরা জানি শেখ হাসিনা বর্তমানে ভারতবর্ষে রয়েছে, এবং এমনকি বাংলাদেশে ভারত বিরোধী একটা আওয়াজ উঠেছে। ফলে এইখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু ভারত বিরোধী সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট নিয়ে কিন্তু একটা খেলার চেষ্টা করছেন। কিন্তু শুধু সেন্টিমেন্ট নিলে হবে না, দেশের মানুষের প্রত্যাশার চাপটাও তার বিরুদ্ধে রয়েছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন রাজনৈতিক নেতারা যখন ব্যর্থ হয়ে যান প্রত্যাশা, তখন কিন্তু ধর্মীয় ব্যাপারগুলো মেরুকরণের ব্যাপারগুলো চলে আসে। তাহলে মোহাম্মদ ইউনূস কিন্তু আপাতত ভারত বিরোধী সেই সেন্টিমেন্টটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। পাশাপাশি তিনি যে আবেগপ্রবণ বার্তা দিচ্ছেন যে প্রত্যেক পরিবারে একজনকে সরকারি চাকরি, আমরা জানি না যে একটা দেশের সরকার এই পূরণটা কতটা করতে পারবে। এমনকি যেই দুর্নীতি হয়েছিল, যে স্বজন পড়েছিল, সেই ঘুঘুর বাসা ভাঙার প্রয়োজন। অর্থাৎ একটা সরকার দুর্নীতি তখনই করতে পারে যখন তার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেই রকম সরকার পক্ষের দুর্নীতিগ্রস্ত লোকেরা অবস্থান করেন। মোহাম্মদ ইউনূস তিনি সরকার ক্ষমতায় বসার পর এখনও কিন্তু যারা ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক যারা পরিচালনা করতেন, তারাই কিন্তু রয়েছেন। হয়তো আওয়ামী লীগের নেতাদের উপর আক্রমণ ধেয়ে এসছে, আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, কিন্তু এখন যেটা গুরুত্বপূর্ণ যে মোহাম্মদ ইউনূসকে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে বিদেশ নীতিতে যেমন সঠিক পদক্ষেপের প্রয়োজন, পাশাপাশি দেশের যেখানে এক কথায় সংখ্যালঘুদের উপর অত্যাচার জিনিসগুলো আসে, সমস্ত জিনিসই কিন্তু অত্যন্ত কঠোর হাতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তাছাড়া আরেকটা জিনিস যেটা বাংলাদেশ পাকিস্তানে হয়, যে গণ অভ্যুত্থানের পরে কিন্তু ক্ষমতার রাশটা কিন্তু সেনাবাহিনীর হাতে থাকে। ফলে এটাও একটা ব্যাপার যে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কতটা মুক্ত হয়ে তিনি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারবেন। পাশাপাশি আমরা জানি তিনি অত্যন্ত আমেরিকাপন্থী, এমনকি চীন তাদেরও নজর রয়েছে বাংলাদেশের দিকে, পাকিস্তানেরও নজর রয়েছে। ফলে এই সমস্ত দেশের পাশাপাশি আরেকটা যে ভারতবর্ষ কিন্তু প্রচুর বিনিয়োগ করে রয়েছে এই বাংলাদেশে। এখন এইসব দেশকে খুশি করতে গিয়ে যদি ভারতের বিপক্ষে যান,
তাহলে কিন্তু বিপদ বাড়বে বাংলাদেশে। কারণ আমরা জানি ভারতবর্ষের যিনি রয়েছেন শিল্পপতি গৌতম আদানি, তার সংস্থা বাংলাদেশের বিদ্যুৎ বন্টনের বরাত পেছনে কাজে যুক্ত ছিল। তো এখানে দেখা যায় বিপুল পরিমাণ কিন্তু ঋণ বাকি রয়েছে, অর্থাৎ গৌতম আদানির পক্ষ থেকে কিন্তু বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে তাদের টাকা বকেয়া মেটানোর জন্য। ফলে একদিকে যেমন বিদেশ নীতিতে সঠিক পদক্ষেপের প্রয়োজন, পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়েও সঠিক পদক্ষেপের প্রয়োজন। শুধু আবেগপ্রবণ হয়ে মন্তব্য করে বা দেশবাসীর সেন্টিমেন্ট নিয়ে খেলে, কিছুদিন আগে আমরা দেখলাম যে জাতীয় সঙ্গীত নিয়েও কিন্তু একটা বিবৃতি দিলেন, জানি কিন্তু প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে সারা বিশ্বে। ফলে তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন নোবেলজয়ী, অর্থাৎ তার জনপ্রিয়তা সারা বিশ্বে রয়েছে এবং বাংলাদেশের মানুষের তো প্রত্যাশা তো রয়েছেই। ফলে তার কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ, বিদেশ নীতি হোক অভ্যন্তরীণ নীতি হোক, অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া উচিত। এখন দেখা যাক আগামী দিনে মোহাম্মদ ইউনূস কোন পথে বাংলাদেশকে পরিচালনা করবে, সেই দিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।